আমার ব্যালকনি থেকে উল্টো দিকে যা দেখা যাচ্ছে তা ভালো করে খেয়াল করুন। এটা 1x দেখা যাচ্ছে, মানে আমি যদি একটু ভালো করে দেখাতে চাই তাহলে আমার 0.6x দেখাতে হবে। তাহলে আমি 0.6x এখন দেখাই। 0.6x আমি আমার অপোজিটে যে ব্যালকনি আছে সেটা দেখাচ্ছি। মানে এখানে যতটা দূরে মনে হচ্ছে এটা অতটা দূরে নেই, তার থেকে অনেক কাছে আছে। এবার এখানে দেখুন যে এই যে রাস্তাটা আছে, রাস্তার বা অন্য যদি বাড়ি আমি দেখাই একটা দুটো, সেখানেও দেখতে পারবেন রাস্তা আর বাড়ির মাঝে কোনো গ্যাপ নেই। বাদিকে দেখাই বাদিকে এই দেখুন, রাস্তা যখন থেকে শেষ শুরু, মানে রাস্তা এবং বাড়ির যে দেওয়াল সেটা একই দেওয়াল, মানে আলাদা কোনো দেওয়াল নেই। আমার উল্টো দিকে বাড়ির মাঝখানে এখন গ্যাপ আছে। এবার এই গ্যাপ কমতে কমতে এখানে তো তাও 10-15 ফুটের মতো গ্যাপ রয়েছে, কোথাও এই গ্যাপ কমতে কমতে 4-5 ফুটের মধ্যে চলে আসে, যেমন কাটুরিয়া, সরাই, মুনিরকা, গোবিন্দপুরি, লক্ষ্মীনগর, এইসব জায়গায়। আরেকটা জিনিস খেয়াল করুন, আমার সামনে যে এই সাদা ঠিক অপোজিটে যে গাড়িটা ঢাকা রয়েছে, ঢাকার অপোজিটে বাড়িটা রয়েছে ডিপ ব্রাউন রঙের, বাঁদিকে যে বাড়িটা আছে তার সেটা হচ্ছে কালো রঙের একটা বাড়ি আছে, তারপরে একটা হলুদ রঙের একটা বাড়ি আছে, হলুদ রঙের বাড়ি আছে। দুটো পাশাপাশি বাড়ির মধ্যেও কোনো গ্যাপ নেই, মানে একটা দেওয়ালের সাথে আরেকটা দেওয়াল পুরো লেগে আছে। এই বাড়িগুলোর পেছন দিকেও বাড়ি আছে, সুতরাং বাড়ির দুপাশে বা পেছনে কোনো কোনো ইয়ে থাকে না, জানলা থাকে না। জানলা থাকে শুধুমাত্র সামনের দিকে একটা ব্যালকনি থাকে, যে ব্যালকনিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, বা এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছেন নীল বাড়ি, এই কালো বাড়িতে পরে, বা তারপরে হলুদ বাড়িটা, সেই হলুদ বাড়িতে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতেই জানলা আছে, আর তার সাথে যে ঘরটা থাকবে সেই ঘরেই আপনার দেওয়ালে আলো ঢুকবে, রোদ ঢুকবে। পেছনে যে ঘর থাকবে সেই ঘরে দিনের বেলাতেও কোনো আলো ঢুকবে না, মানে দিনের বেলাতেও আপনাকে লাইট জ্বালিয়ে বসে থাকতে হবে। শুধুমাত্র যে বাড়িগুলোর এই কোণায় আছে সেই বাড়িগুলোতে দুপাশে খোলা থাকবে, দুপাশে জানলা থাকবে, তাছাড়া অন্য বাড়িতে থাকে না। দিল্লিতে শুধু এটা এখানে না, এটা হচ্ছে গোবিন্দপুরি, সরি এটা হচ্ছে গৌতমনগর বলে নয়, সব জায়গাতে মোটামুটি এই একই সিনারিও। আর বলার অপেক্ষা রাখে না যে উল্টো দিকে ফ্রিতে তারের জঞ্জাল দেখা যায়, মানে ব্যালকনি থেকে আমি আকাশ দেখতে পাই না, দূরে রাস্তা দেখতে পাই না। এটা বলার অপেক্ষা রাখে না যে যখন বাড়ির দেওয়াল রাস্তা থেকে শুরু হচ্ছে, বাড়ির বেশিরভাগ বাড়ির সামনেই যে রাস্তাটা সেটাই পার্কিং হিসেবে ইউজ হয়, সব জায়গাতে এরকমই অবস্থা। আর এই যে ভদ্রলোক হেঁটে যাচ্ছেন, মানে যে শহরের সব জায়গাতেই হয়, উল্টো দিকের বাড়িতে কে থাকে, এমনকি পাশের ফ্ল্যাটে যে থাকে সে কে থাকে আমরা জানি না, তার নাম জানি না, শুধু বাড়ির থেকে একটা নাম্বার বা ফ্ল্যাট নাম্বার। এই যে যদি আমি যদি জুম করি তাহলে দেখা যাবে যে একটা হলুদ মতো পাইপ গেছে, ঠিক উল্টো দিকে এসিটার উপরে দেখুন একটা হলুদ রঙের পাইপ আছে, এই পাইপটা হচ্ছে গ্যাসের পাইপ। যেমন জল আসে নলে, তেমন এখানে অনেক জায়গাতে এই সিস্টেম আছে, গ্যাসের থ্রুতে, পাইপলাইনের থ্রুতে গ্যাস আসে। তাছাড়া আর নতুন করে কিছু বলার নেই, বেশিরভাগ জায়গাতে এই মানে গলি হিসাবেই বলে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নেই যেখানে আমরা দেখব দিল্লির বর্তমান অবস্থা, বা সেখানে যারা থাকে তারা কতটা ভালো থাকে, বা সেখানকার রাস্তাঘাট, জলের অবস্থা কেমন ইত্যাদি।